চমৎকার করে মানব জাতির জন্য জানাই দিয়েছে, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ফাখালাকনাকুম আসওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله أكبر رب كريم জানাই দিল, পৃথিবীর মানুষেরা, আমার অসংখ্য নিদর্শনের ভিতরে, অসংখ্য সৃষ্টির ভিতরে, শিক্ষার ভিতরে একটি শিক্ষা হলো, একটি নিদর্শন হলো, আমি এক জাতি থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি, আর তোমাদের স্ত্রীদেরকে এই জন্য সৃষ্টি করলাম, একজন মেয়ের সঙ্গে একজন নারীর সাথে তোমার বিবাহ, এই জন্যই আমি সৃষ্টি চালু করলাম, নারীর কাছ থেকে যদি তোমরা স্বাদ গ্রহণ করতে পারো, এই জন্যই তোমাদের বিবাহ সিস্টেম চালু করেছি, এবং একে অপরের ভিতরে ভালোবাসা মহব্বত পয়দা করে দিয়েছি। তোমরা একে অপরের ভিতরে ভালো সম্পর্ক, দুনিয়ার রিলেশন তৈরি করবা, আমার পক্ষ থেকে আমি সেই রহমত স্বরূপ তৈরি করে দিয়েছি। এর ব্যাখ্যার ভিতরে আমরা ব্যাখ্যা দ্বারা বুঝতে পারি, একজন 60 বছরের বৃদ্ধ আর একজন আপনার 50 বছরের নারী যখন বৃদ্ধা হয়ে যায়, এক অপরের ভিতর ভালোবাসা মহব্বত বেশি হয় না কম হয় বলেন তো? বেশি হয়। এটা কে দিয়েছে বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের ভিতরে একটি নিদর্শন, আল্লাহ বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহু আকবার। রব্বুল কারীম জানাই দিল, মহাগ্রন্থের কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 187 নম্বর আয়াতের মাঝের অংশ। আল্লাহ বলেছে, তোমাদের স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক স্বরূপ তোমাদেরকে তৈরি করেছি, একে অপরের পোশাক হয়ে যাবে, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের ভালোবাসা মহব্বত পয়দা হয়ে যাবে। পোশাক মানে কি বুঝি আমরা? যে আমি যে গায়ে যে কোটিটা গায়ে দিয়েছি, কোটি গায়ে দেওয়ার মাধ্যমে কি হয়েছে বলেন তো? সব ঢেকে গিয়েছে না? একে অপরের মাধ্যমে কি কোনো ফাঁকা থাকবে না, সম্পর্কের ভালোবাসা মহব্বত একে অপরের ভিতরে কোনো ফাঁকা থাকবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায়, স্বামী স্ত্রীর ভিতরে দা কুমড়ার সম্পর্ক। দা কুমড়া সম্পর্ক বোঝেন? মানে স্বামী যখন স্ত্রীকে পায়, বাড়িতে আসলেই কি ধরে মনে করেন বিভিন্ন গালগালাজি, আপনার খারাপ আচরণ, খারাপ ব্যবহার করে। এখন সম্মানিত আমার মুরব্বী কেন বলতে পারেন, আপনি যেই কথা বলতেছেন, আমার স্ত্রী খুব গালিগালাজি করে। এমন মা বোনও আছে যখন তার স্বামী বাড়িতে আসে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, আসলে বিভিন্ন গালগালাজি করে, বিভিন্ন ভাবে কথা বলে, আপনার হাই করতে জন্য করে কিনা? তাহলে আমাদের ভিতরে ভালোবাসা মহব্বত হলো না। আল্লাহ বলেছে, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহু আকবার। রব্বুল কারীম জানাই দিলেন, মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর আয়াতের মাঝের অংশ, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। তোমাদের একে অপরের ভিতরে তোমরা তোমার স্ত্রীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। তোমার স্ত্রী খারাপ ব্যবহার করলেও তোমার স্ত্রীকে তুমি বোঝানোর চেষ্টা করবা। কি করবা? বোঝানোর চেষ্টা করবা। কিন্তু দেখা যায় স্ত্রী একটু খারাপ ব্যবহার করলে আবার মায়ের ধর শুরু করে দিই, প্রহার শুরু করে দিই, ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ইসলামে আন্দোলন করি, হজ করি, যাকাত দেই, কিন্তু পরিবারের ভিতরে আপনার জাহান্নাম মতো জাহান্নাম গুলা ঠিক হবে না। এমন অশান্তি যে কোনো ভালোবাসা মহব্বত নাই, আমার স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত নাই, ভালো সম্পর্ক নাই, যার কারণে আমার সন্তান আমাদের থেকে শিক্ষা গ্রহণ করছে। যখন সন্তানের বিবাহ হবে, ওই সন্তানও আপনার পুত্রবধূর সঙ্গে খারাপ ব্যবহার করবে, ঠিক কিনা বলে?
তাই বলে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার, আপনার স্ত্রীর কথা শুনে আজকে আবার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন না। আপনার মা এটা বলেছে সেইটা বলেছে, আমার সাথে খারাপ আচরণ করে, এই কথা শুনে কি মাকে যাওয়ার বকাবকি করবেন? মাকে যাওয়া বকাবকি করবেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা খুশি হয়ে গেলে তুমি জান্নাত চলে যাবা, আর পিতামাতা অখুশি হলে তুমি জাহান্নাম চলে যাবা। ব্যালেন্স ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? ব্যালেন্স। সম্মানিত সম্পর্ক প্রেমিক ভাইরা, বিশ্বনবী এবং তার স্ত্রীদের ভিতরে এমন সুসম্পর্ক ছিল, তো ভালো মহব্বত ছিল, যে ভালোবাসা মহব্বতের কথা যদি আমরা ঘন্টার পর ঘন্টা বলতে যাই তারপরে শেষ করা সম্ভব না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একসঙ্গে আপনার খাওয়া দাওয়া করতেন, বিশ্বনবী যে হাড্ডি খেতেন, বিশ্বনবী যে গোশত খেতেন, সেই গোশতটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত থেকে নিয়ে কি করতেন? অর্ধেক খেতেন। যে হাড্ডিটা বিশ্বনবী খেতেন, খাওয়ার পরে তার হাতে দিতেন। একটা হাড্ডি দুইজন ভাগ করে খেতেন। এক প্লেটে ভাত খেতেন, এক গ্লাসে পানি খেতেন। যেই জায়গা দিয়ে বিশ্বনবী পানি পান করতেন, ঠিক ওই জায়গা দিয়েই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা স্ত্রীকে কথায় কথায় মারি। যদি মনে করেন আপনি কুষ্টিয়া শহরে গেছেন, এসে দেখছেন রান্না করা হয় নাই। রান্না করা এখনো হয় নাই কেন? রান্না করা এখনো হয় নাই কেন? কি করেছেন? এসে আপনি কি বিভিন্ন ভাবে আপনি হেয় প্রতিপন্ন করছেন, মারধর করছেন। আবার কথায় কথায় গালি গালাজি করি, তার পিতা মাতার, তার পরিবার নিয়ে কথা বলি আমরা। আবার দেখা যায় তরকারিতে লবণ বেশি হলে কেন, কম হলে কেন, ইত্যাদি বিষয় তার সঙ্গে খারাপ ব্যবহার করি। বলতে পারেন হুজুর, আরো তারা আপনার কথা শুনে কি পাচ্ছে? মজা পাচ্ছে। আগামীকাল বাড়ি যাক, যে আমাদের আর ধনবে না। কিভাবে ধনে সেই কথাও বলতেছি, দাঁড়ান। তাদেরকেও কোন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করব, শেষে কারা জিতবে কারা হারবে বুঝতে পারবে। সম্মানিত সহোদর কোরআন প্রেমিক ভাইয়েরা, স্ত্রীকে মারা যাবে